অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। বিহারের নির্বাচন বাতিল করার জন্য করোনা কোনো কারণ হিসেবে গ্রাহ্য হতে পারে না। বিহার নির্বাচন বাতিলের আর্জি খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে শীর্ষ আদালত জানায়, নির্বাচন কমিশনের নির্বাচন করানোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে পারে না আদালত। নির্বাচনের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত এবং বিবেচনা মুখ্য নির্বাচন কমিশনারের। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, তুমি প্রথমে আমাদের বিস্তারিত জানাও যে আজকে ঠিক কি বলল আদালত। দেখো, যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের তরফ থেকে নির্বাচনের কোনো নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, কোনো সূচি ঘোষণা করা হয়নি। ফলত কিসের ভিত্তিতে কোন নির্বাচনকে বাতিল করা হবে তার কারণ যতক্ষণ পর্যন্ত না নোটিফিকেশন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো আইনি ডেট তৈরি হয় না সেই নির্বাচনকে বাতিল করার ক্ষেত্রে। ফলত এই আজকের মামলাকে কোট আনকোট ভেগ বলে বা অত্যন্ত অস্পষ্ট একটি মামলা বলে, ইনকমপ্লিট একটি মামলা বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে অভিহিত করা হয়েছে। যে পিটিশন করা হয়েছিল সেই পিটিশনে আবেদন করা হয়েছিল যে এই করোনা পরিস্থিতি এবং তার পাশাপাশি ফ্লাড সিচুয়েশন তার কথা মাথায় রেখে নির্বাচন বাতিল করা হোক। কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে স্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হয় তাহলে নির্বাচন বাতিল বা নির্বাচন পোস্টপন করা যেতে পারে অনির্দিষ্ট সময়ের জন্য, এবং সেক্ষেত্রে করোনার এই পরিস্থিতিকে সেই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হিসেবে ব্যাখ্যা করা হোক। কিন্তু যেহেতু এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি ফলত এই আইনি আবেদনকে কোনোভাবেই গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্ট। তার পাশাপাশি আরেকটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু এক্ষেত্রে নির্বাচন কমিশন সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত কোনোভাবেই তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না। এবং হোম মিনিস্ট্রি এবং ইলেকশন কমিশন তারা নির্বাচনের আগেই সুনির্দিষ্ট তারা গাইডলাইন দিয়ে দিয়েছে যে কিভাবে নির্বাচন হবে। ফলত নির্বাচনের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কোনো প্রশ্ন নেই। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। বিশ্বনাথ বাবু, সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিল যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোভিড অন্তরায় হতে পারে না। আপনার কি মনে হয় যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের আজকে এই পর্যবেক্ষণ? দেখো, আমি রায়টা পড়েছি, আমি রায়টা যা দেখলাম তাতে খুব পরিষ্কার করে বলেছে যে এটা এই মামলাটা সুপ্রিম কোর্টের গ্রহণই করেনি। মামলাটা সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার করে বলেছে যে এই মামলা বিচার্য বিষয়ের মানে সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়ের মধ্যেই পড়ে না। কারণ ভারতবর্ষের সংবিধানের 324 নম্বর ধারার বলে সুপারিনটেন্ডেন্ট, ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল, এই তিনটেই পূর্ণ এখতিয়ার হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে। ফলে ইলেকশন কমিশনই একমাত্র সোল অথরিটি কোথায় কবে কিভাবে ইলেকশন হবে সেই সংক্রান্ত বিষয়। ফলে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টা মানে এই মামলাটা গ্রাহ্যই করেনি এবং সরাসরি কিন্তু যে আবেদনকারীকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই পুরো বিষয়টাই দেখবে ন্যাশনাল ইলেকশন কমিশন আন্ডার আর্টিকেল 324 324 নম্বর ধারার বলে একমাত্র ইলেকশন কমিশনই এই বিষয়টি বিচার করতে পারে যে কখন ইলেকশন হবে, কিভাবে ইলেকশন হবে, কোন কোন বিধি মেনে ইলেকশন হবে, আদতে ইলেকশন হবে কি হবে না। সোল অথরিটি হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। ফলে সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকতেই চায়নি এবং মামলাটা কার্যত খারিজ করে দিয়েছে তারা। বিশ্বনাথবাবু, তাহলে তো এর একটা র্যামিফিকেশন থাকছে বৃহত্তর। তার কারণ একদিকে হচ্ছে যে এই বিহার নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা, তারপর আমরা জানি বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের নির্বাচন, এবং দ্বিতীয়ত যেটা আপনি বললেন যে এই মামলাটা গ্রাহ্যই করেনি, পুরোটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার নিয়ন্ত্রণাধীন। এই যে অবজারভেশনটা, এই যে বক্তব্যটা, এটারও তো একটা বৃহত্তর র্যামিফিকেশন আছে। না দেখো, এটা তো ঠিক যে মানে এর আগেও অতীতেও ইলেকশন চলাকালীন বা ইলেকশন সংক্রান্ত কোনো মামলাই সুপ্রিম কোর্ট স্বাধীনতার পরে কোনোদিনই নেয়নি। যার জন্য ইলেকশন পিরিয়ডেও যখন গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, গত নির্বাচনে তুমি দেখেছো প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন উঠেছে, অমিত শাহ র্যালিকে নিয়ে প্রশ্ন উঠেছে, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট ওর মধ্যে ঢুকতে চায়নি। কারণ ইলেকশন চলাকালীন বা ইলেকশন সংক্রান্ত কোনো ম্যাটার সুপ্রিম কোর্টের এখতিয়ারাধীন বিষয় নয়, বিচারাধীন বিষয় হতে পারে না, সেটা সোললি ইলেকশন কমিশনের অন্তর্ভুক্ত বিষয়। এখন যে প্রশ্নটা তুমি তুলছো সেটা হলো যে তার মানে কার্যত ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের যে করোনা আবহ চলছে, যেখানে প্রতিদিন ৭৫,০০০ বেশি লোক এই মুহূর্তে আক্রান্ত হচ্ছেন, ১০০,০০০-এর উপর লোক মারা যাচ্ছে, এইরকম পরিস্থিতিতে আদতেও ইলেকশন করা উচিত কি উচিত নয়। ফলে এই জাজমেন্টটা কিন্তু ইলেকশন কমিশনকে নিতে হবে। অবশ্যই ইলেকশন কমিশন এই ক্ষেত্রে
আমাদের হোম মিনিস্ট্রির যে পরামর্শ সেটাকে তারা গ্রহণ করেন, হোম মিনিস্ট্রির সাথে কনসাল্ট করেই তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দেখো, আমাদের পশ্চিমবাংলার ইলেকশনটা অনেকটা দূরে। আমাদের পশ্চিমবাংলার ইলেকশন 2021 সালের মে জুন মাসের নাগাদ হতে পারে, ফলে সেটা অনেকটা সময় পেয়ে যাব। তার মধ্যে ভ্যাকসিন আসার সম্ভাবনাও প্রবল থাকবে, হয়তো করোনাটা কিছুটা মোকাবিলাতেও যাবে, করা সম্ভব হবে। কিন্তু ইমিডিয়েটলি বিহারের ইলেকশন আদতেও করা সম্ভব কিনা সেটা একটা বড় প্রশ্ন, এবং ইলেকশন কমিশনকে কিন্তু তার উত্তর দিতে হবে। তুমি জানো, ইতিমধ্যে ইলেকশন কমিশন একটা নির্বাচনী বিধি তারা কিন্তু প্রকাশ করেছে। সেখানে করোনা আবহে কোথায় কোথায় কি কি নিয়ম নীতি মেনে নির্বাচনটা করানো সম্ভব তার একটা নির্দেশিকা ইতিমধ্যেই তারা জারি করে দিয়েছে। এবং বিশ্বনাথ বাবু, আমরা দেখেছি যে মিজোরামে সেখানে লোকাল বডি ইলেকশনও দেখেছি, এবং এই প্যান্ডেমিকের মধ্যে এই প্রথম কোথাও ভোট হলো। দেখো, মিজোরামের একটা প্রথমত মিজোরাম একটা ছোট্ট রাজ্য, এবং সেখানে মৃত্যুর ঘটনাও ঘটেনি এখনো অবধি, তবুও একটা মডেল সেখানে আমরা দেখলাম, খুব ছোট আকারে হলেও। ঠিকই, একদম। এবং মিজোরামে কিন্তু অত্যন্ত বিধি মেনে, স্বাস্থ্যবিধি সমস্ত মেনে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে নির্বাচন হয়েছে। সমস্ত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিল, সেটা একটা মডেল হতে পারে। কিন্তু মিজোরাম, তারপরেও আমি বলবো, স্থানীয় নির্বাচন ছিল এক। দ্বিতীয় সেটা হলো যে খুব ছোট রাজ্য, অল্প সংখ্যক জনসংখ্যা, সেখানকার সমস্যা। আর বিহারের মতন জনবহুল রাজ্য, পশ্চিমবাংলার মতন জনবহুল রাজ্য, সেখানে সমস্যাটা একটু অন্যরকম। বিশ্বনাথ বাবু, অনেক ধন্যবাদ। বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সায়ন্তন, মৌপিয়া কথা বলছি। সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিল যে করোনা কোভিড কখনোই নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হতে পারে না, এবং নির্বাচন হবে কিনা সেটা একেবারেই নির্বাচন কমিশনের আয়ত্তাধীন। আপনার প্রতিক্রিয়া? সংবিধান তো নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দিয়েছেন। সংবিধান অনুসারে নির্বাচন কমিশনই স্থির করবে কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হতে পারে। কাজেই সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের যে বিশাল সংখ্যক পৌরসভায় নির্বাচন বাতিল করা হয়েছে, নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে, সেখানেও যাতে যথাযোগ্য ব্যবস্থার সাথে নিরপেক্ষভাবে রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচন করে, সেটার দাবিও আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। পশ্চিমবঙ্গ এই আইন প্রযোজ্য হওয়া উচিত। করোনা কোভিডের কারণে নির্বাচনকে দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা, পিছিয়ে দেওয়া, এটা সম্ভব নয়। বিহারে যেটা নির্বাচন হতে পারে, তার জন্য বিকল্প কোনো ব্যবস্থা নির্বাচন কমিশনকে দিতে হবে, কিন্তু বিহারের জনগণকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। নির্বাচন কমিশন তার জন্য কিভাবে করবেন, কোভিড পরিস্থিতিতে নির্বাচন, সেটা তাদের দায়িত্ব। ভারত সরকার তাদের নির্বাচন কমিশনকে সাহায্য করবে, আমার ধারণা বিহার সরকারও সাহায্য করবে। একইভাবে পশ্চিমবঙ্গেও যে পৌর নির্বাচনগুলো পড়ে রয়েছে সেগুলো ইমিডিয়েট করে ফেলার জন্য আমরা রাজ্য সরকারের। সায়ন্তন, ধন্যবাদ। সায়ন্তন বসু বিজেপি নেতা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি জ্যোতির্ময়ের কাছে ফিরে যাব। জ্যোতি, আমরা দেখলাম যে সায়ন্তন সরাসরি এবার যে পুরসভার ভোট যেটা স্থগিত রয়েছে, সেই পুরসভার ভোট এ রাজ্যে সেগুলো করার দাবি সেটা তুলতে শুরু করে দিল বিজেপি ইতিমধ্যেই। আমি এখানেই তোমার কাছে জানার চেষ্টা করবো যে যেহেতু এই বিষয়টার তাৎপর্য অনেক গভীর, এখনো অবধি দিল্লির রাজনৈতিক মহল থেকে কি রিয়াকশন পাওয়া যাচ্ছে? বিভিন্ন রাজনৈতিক দল তারা কিভাবে রিয়াক্ট করছে? দেখো, আজকে আমি যে কথা কিছুক্ষণ আগেও বললাম যে কোর্ট দিয়েছে, সেই নির্দেশ কিন্তু সুনির্দিষ্ট একটা আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে দিয়েছে। এখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলছে যে এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি, ফলত তার যতক্ষণ পর্যন্ত না একটা আইনি ভিত তৈরি হচ্ছে, তাকে সেই ইলেকশনকে বাতিল করার কোনো প্রশ্নই আসছে না। ফলত সেই পিটিশনটা শুনানির জন্যই রাজ্য হয়নি, সঙ্গে সঙ্গে সেটাকে রাজ্য সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা ইন্টারপ্রিটেশন হিসেবে আসছে যে করোনা কখনো বাধা হিসেবে আসতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু যেটা সব থেকে বড় বিষয় বিচার্য হয়ে আজকে সামনে এসে গেছে যে বিজ্ঞপ্তি জারির আগেই ইলেকশন কমিশন তারা সুনির্দিষ্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্সের গাইডলাইন তারা দিয়ে দিয়েছে যে নির্বাচন কিভাবে কন্ডাক্ট করা হবে, সেক্ষেত্রে করোনা আটকাতে কি কি ধরনের মেজার নেওয়া হবে, প্রত্যেকটা বিষয় তারা স্পষ্ট করে দিয়েছে। ফলত যখনই অন্য রাজ্যের রেফারেন্স আসবে, যখনই আমরা দেখব যে
যে বা পুরসভা নির্বাচনের যখনই প্রশ্ন সেখানে আসছে, সেখানে অবশ্যই রাজ্য নির্বাচন কমিশনের কি আইন রয়েছে তার ভিত্তিতে দাঁড়িয়ে সমস্ত বিচার বিশ্লেষণ হবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য নির্বাচন কমিশন তারা সেই ধরনের কোনো গাইডলাইন প্রকাশ করে কিনা, রাজ্য সব প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে কি কি ধরনের পদক্ষেপ করা হচ্ছে, সেই বিষয়টা সব থেকে বেশি সেক্ষেত্রে তখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যেমন বিহারের নির্বাচনের ক্ষেত্রে হোম মিনিস্ট্রির গাইডলাইন এবং যে গাইডলাইন আজকে ইলেকশন যদি তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশবাবু, মৌপিয়া কথা বলছি। বিকাশবাবু, সুপ্রিম কোর্টের আজকের যে রায় বিহার নির্বাচন স্থগিত রাখার আর্জি খারিজ করে দিয়ে যেটা বলেছে সুপ্রিম কোর্ট, এবং কার্যত মামলাটাকে গ্রাহ্যই করেনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারই আয়ত্তাধীন গোটাটা, এরকম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের এই অবস্থান, আপনি যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ, এবং আপনার প্রতিক্রিয়া। দেখুন, সেটা হচ্ছে যে নির্বাচন তো করতেই হবে, এটা প্রজাতান্ত্রিক দেশে নিয়ম মেনে নির্বাচন করতেই হবে। কিন্তু বিশেষ বিশেষ কোনো কারণে হয়তো নির্বাচন সেই মুহূর্তে নাও করা যেতে পারে, সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত, এটা কোর্টের এখতিয়ারভুক্ত নয়। আমরা ইদানিং লক্ষ্য করছি যে কিছু কিছু মামলা, আমার নিজের ধারণা, তারা এটা খুব সাজানো গোছানো করানো হয়, মামলা করিয়ে এরকম একটা অর্ডার হলে পরে শাসক দলের সুবিধে হয়, সেরকম একটা পরিকল্পনা থেকেও এই মামলা হতে পারে। কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো ক্ষমতা নেই এই কথা বলবার যে নির্বাচন স্থগিত থাক বা নির্বাচন বাতিল করে। সেই দিক থেকে সুপ্রিম কোর্ট যা বলেছেন সেটা সুপ্রিম কোর্ট চিরাচরিত প্রথা এবং আইন অনুযায়ী বলেছেন, নতুন কোনো কথা বলেননি। নির্বাচন সংগঠিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তারা সমস্ত দিক বিবেচনা করে নির্বাচন যদি করতে পারেন করবেন, যদি না করতে পারেন তারাই বলবেন যে আমরা এই কারণে নির্বাচন করতে পারছি না, এবং তখন সেটা পরবর্তী সময় বিচার হবে যে কতদিন করতে পারছেন না, কি অসুবিধে। এটা সুপ্রিম কোর্টের বা আদালতের বিচার্য বিষয় হতেই পারে না, সে কথাই সুপ্রিম কোর্ট বলেছে। বিকাশবাবু, আমরা ইতিমধ্যেই দেখলাম বিজেপি নেতা সায়ন্তন বসু তারা এই প্রসঙ্গ টেনে এই রাজ্যের যে পুরো ভোটগুলো যেগুলো স্থগিত হয়ে রয়েছে, সেই পুরো ভোট ইমিডিয়েটলি করার একটা দাবি তুলতে শুরু করলো। এই সম্পর্কে আপনার কি বক্তব্য? আপনিও কি মনে করেন যে পুরো ভোটগুলো করা যেতে পারে? নিশ্চয়ই পুরো ভোটের নির্বাচন হওয়া উচিত, কিন্তু বাস্তব পরিস্থিতিকে এটা বুঝতে হবে। বাস্তব পরিস্থিতি হচ্ছে গোটা দেশ আজকে করোনা আক্রান্তে বিপর্যস্ত। গতকালকে একদিনে ৭২,০০০-এর উপর মানুষ আক্রান্ত হয়েছেন। বিজেপির প্রধানমন্ত্রী তিনি তো এই সংক্রমণটাকে ঘরে কোলে ডেকে নিয়ে এসেছেন, সুতরাং ওরা দায়িত্ব এড়াতে চাইছেন এভাবে, এবং ভাবছেন যদি মানুষ মরে মরুক, যদি সংক্রমণ বাড়ুক, দায়িত্ব জ্ঞানহীন কথা। সংক্রমণের পরিস্থিতিকে মোকাবিলা না করে এই ধরনের জনজমায়েতের কাজ করা মানে হচ্ছে বিপদ, এক। আর দুই হচ্ছে এতে বিজেপি বা যে সমস্ত দলের প্রচুর টাকা আছে, হিসেবে বেআইনি টাকা আছে, তারা সেটাকে ব্যবহার করতে পারবেন, ভার্চুয়ালি হোক বা অন্যভাবে হোক। সেই জন্যই তারা এই কথাগুলো বলছেন, নির্বাচন স্বয়ংসম্পূর্ণ, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন হোক, সেই জন্য বিজেপি দাবি করছে না। বিকাশবাবু, অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন।